আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। এখন আপনাদের আমি একটি খুব অল্প সময়ের ভিতরে সুন্দর একটি নরমাল জামা কেটে দেখাবো। আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে বুঝতে পারবেন এই জামাটি কিভাবে কাটতে হয়। প্রথমে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে, নিয়ে এটাকে ভালো করে ইস্ত্রি করে সোজা করতে হবে। এটা হচ্ছে সর্বমোট লম্বাটা নিতে হবে। নেওয়ার পরে এটা হচ্ছে মোড়ার মাঝখানের হিপের দাগ। এটার বডি হচ্ছে 39 ইঞ্চি, কমর হচ্ছে 37 ইঞ্চি, কেননা এটা বডি আর প্যাট এক সমান সমান মতো 1 ইঞ্চি একটু ডিফারেন্স আছে, 1 ইঞ্চি হাফ ডাউন আছে। এই হচ্ছে 44 ইঞ্চি হিপ। কাপড়টা চকটা মিলে গেছে তো। এটা উপরে কান্দি হচ্ছে 13 ইঞ্চি। এটার সাইডে ফাড়া হবে, তাই ফাড়ার টিক চিহ্ন। এখন আমি এটাকে কেটে নিব। চকটি খুব মিলে গেছে, সেই জন্য দুঃখিত। এই হয়ে গেল নিচে দিয়ে সোজা। প্রথমে এই পর্যন্ত হবে গলা, হাফ ইঞ্চি হবে ডাল, এখান থেকে ঠিক এভাবে একটা ছোট একটি চাগান দেবেন, কেননা এই পরিমাণ সবটি ভাঙা হবে, সেজন্য এটা ভালো হবে। এই হচ্ছে সাইডের ফাড়া। এই হচ্ছে পিছনের গলা। এখন আমি এটাকে এখান থেকে এক পার্ট সরাই নিব। এক পার্ট সরাই নিলাম, পিছনের পার্ট। এখন সামনের পার্টে এটা গলা হবে প্লাস মোড়া হবে, উপরে কান্দি হবে। এখন গলাটা মোড়াটা কাটিং করার আগে আপনি একটাকে পিন মেরে নেবেন, যাতে কাপড়টা নড়াচড়া না করে। এই হচ্ছে জামার ঢালুক। এটা হবে বি গলা। এ হচ্ছে মোড়া। আমি এটাকে জামাতে কেটে দিলাম কাপড় দিয়ে অথবা টিসি ফিউজিং দিয়ে পেস্টিং, যেভাবে ইচ্ছা গলাটা ফিটিং করতে পারবে। দীর্ঘদিন পরে ভিডিও নিয়ে আসলাম, বিজির কারণে আসা হয়নি। এখন থেকে সবসময় পাবেন ইনশাল্লাহ ভিডিও। এখন আমি কাটবো হাতা।
সুন্দর করে ইস্ত্রি করে নিতে হবে। এই হচ্ছে মোড়ার ঢালু, হাতার লম্বা হচ্ছে 20 ইঞ্চি। যেহেতু এটা রাবার হবে সেজন্য একটু লুজ হবে, কেন উজু করতে গেলে যাতে উপরে ওঠে সেজন্য এটা একটা হালকা লুজ রাখতে হবে। এ হচ্ছে হাতার মেইন লম্বা, এ হচ্ছে রাবারের জন্য, আর এখানে হবে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এই হয়ে গেল আমাদের হাতার কাটিং, হাতার মাঝখানে সেন্টার, হাতা ভাঙার সেন্টার। এ হচ্ছে হাতার, যেটাকে তালপাট বা সামনা পাট বলে, তার জন্য এ হচ্ছে এটা টিক চিহ্ন। আশা করছি ভিডিওটি ভালো লাগছে, তাই অন্যজনের স্বার্থ হলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কারো বুঝতে কষ্ট হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।